ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রবলেম দেয়া আছে, এটাকে সলভ করতে হবে। এইসব প্রবলেমে অনেক সময় মাঝপথে ভুল হয়ে যায় এবং কিন্তু এমন ভাবে করতে হবে যাতে ভুলটা না হয়। দেখো এখানে n+1 by n square plus 1 square, n+2 by n square plus 2 square plus n+3 by n square plus 3 square plus dot 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 plus 1 by n আছে। এইটাকে সাজিয়ে নিতে হবে এর মতো করে। কিভাবে সাজাবো? তাহলে আমি কি করব, n plus n মানে 2n হচ্ছে, আর নিচে n স্কয়ার প্লাস n স্কয়ার মানে 2n স্কয়ার। এবারে উপরে 2n আর নিচে 2n কেটে গেলে 1/n। তাহলে আমি এইভাবেই সাজিয়ে দেব, ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দেখো n plus 1 by n square plus 1 square plus n plus 2 by n square plus 2 square plus n plus 3 by n square plus 3 square plus dot dot dot, এখানে কি করব n plus n, তাই তো? তাহলে n plus n by n square, দেখো একদম হ্যাঁ, প্লাস n স্কয়ার। এখানে কি হয় 2n আর নিচে 2n স্কয়ার, তাহলে 2 2 কেটে যাচ্ছে, আলটিমেটলি এটা আসে। তাহলে আমাকে সুবিধার জন্য এরকম করতে করা হবে, করলাম এরকম, বুঝলে, সুবিধার জন্য। তাহলে এখানে আমি কি করব, এই উপর থেকে আমি n কমন নেব আর নিচে n স্কয়ার কমন নেব। তাহলে কি হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরে n আর নিচে কি করব n স্কয়ার। তাহলে এবারে দেখো এটা কি হবে 1 প্লাস 1/n, তাই তো? আর নিচে কি হবে 1 প্লাস 1/n হোল স্কয়ার, তাই তো? দেখো প্লাস n প্লাস না কেন 1 প্লাস 2/n, 1 প্লাস 2/n by 1 প্লাস 2/n হোল স্কয়ার, তাই তো? প্লাস 1 প্লাস 3/n by 1 প্লাস 3/n হোল স্কয়ার হলো। প্লাস ডট 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 প্লাস এখানে কি হবে 1 প্লাস n/n, তাই তো? by 1 প্লাস n/n হোল স্কয়ার, তাই তো? এটা কি হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে কি হবে 1/n, যেটা দরকার ছিল আমার সেটা পেয়ে গেলাম 1/n। উপরে কি হবে আবার লেখো 1 প্লাস 1/n by 1 প্লাস 1/n হোল স্কয়ার প্লাস 1 প্লাস 2/n by 1 plus 2/n whole square plus 1 plus 3/n by 1 plus 3/n whole square plus dot dot
plus 1 plus n by n by 1 plus n by n whole square, তাই তো? ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, যাই যাচ্ছে অসুবিধা কি আছে, তাই তো? দেখো মোটামুটি একটা এতে এসছে। এইবারে আমি ডেফিনেশনের দিকে এগোই। এটা কি হবে? এটাকে লিখতে পারি আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাই তো? 1 বাই n সামেশন কি হবে? সামেশন 1 থেকে n পর্যন্ত r ইকুয়াল টু 1 টু n, তাই তো? এবারে এখানে কি লিখব? এখানে লিখব 1 প্লাস, এখানে কি হবে? r বাই n, তাই তো? বাই 1 প্লাস r বাই n হোল স্কয়ার, তাই তো? তাহলে n টেন্ডস টু ইনফিনিটি লিমিট n 1 বাই n সামেশন r ইকুয়াল টু 1 টু n, তাহলে r প্লাস, কারণ r ইকুয়াল টু এখানে কি 1 থেকে n পর্যন্ত, তাই তো? তাহলে এটাকে আমি কি লিখতে পারি? সামেশন লিমিট h টেন্ডস টু 0 into h summation r equal to 1 to n, তাই তো? এখানে কি লিখব? উপরে 1 প্লাস rh আর এখানে নিচে 1 প্লাস rh হোল স্কয়ার, তাই তো? এখানে কি হলো? 1 by n equal to h, h tends to 0 as n tends to infinity, তাই তো? n tends to infinity, ঠিক আছে? এই পর্যন্ত এলো। এবারে এই ডেফিনেশনের এ কি আছে? a to b fx, তাই তো? dx equal to limit h tends to 0 h h summation r equal to 1 to n f a plus rh, তাই তো? a plus rh, এখানে n equal to nh equal to b minus a, তাই তো? তাহলে b equal to 1, a equal to 0, তাই তো?
তাহলে nh ইকুয়াল টু 1, তাই তো? তাহলে এটাকে লিখতে পারি কি আমি, ইন্টিগ্রেশন 0 to 1 1 plus x by 1 plus square, তাই তো, into dx, দেখা যাচ্ছে তো, dx equal to মানে rh কিন্তু এটা, তাহলে কি হলো, এটা ভাগ করে নি, 0 to 1 dx by 1 plus x square, তাই তো, প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 dx by x into dx by 1 plus x square, ঠিক আছে? মুছে দিই উপরে, তাহলে দুটো পার্ট হয়ে গেল, dx by 1 plus x square, আর একটা হচ্ছে প্লাস 0 to 1 x into dx by 1 plus x square। তাহলে কি হবে, 1 plus x square, এটা কি হয়, ইকুয়াল টু, আবার লিখি এটা, ইন্টিগ্রেশন 0 to 1 dx by 1 plus x square plus integration 0 to 1 x into dx by 1 plus x square, তাই তো? এটার ইন্টিগ্রেশন করলে কত হয়, tan ইনভার্স, এখানে 1 আছে, মানে 1 আছে এখানে, তাহলে কি হবে, tan ইনভার্স x, তাই তো, tan ইনভার্স x, tan ইনভার্স x এর লিমিট কি আছে, 0 to 1 প্লাস, এইটাকে একটু কারসাজি করো, করলে হবে 0 to 1 2x, তাহলে এখানে 1/2 হবে, এখানে x আছে, এখানে 2 নিয়েছি, তাহলে 1/2 by 1 plus x square into dx, তাহলে এটা কি হবে, লিখে দাও, এখানে আপার লিমিট দিয়ে করো, tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, তাই তো, প্লাস 1/2 log, এটা কি হবে, উপরে ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাই তো, নিচের নিচের ডিফারেন্সিয়েশনটা উপরে আছে, তাহলে কি হবে, log হবে, এগুলো ডাইরেক্ট করতে হবে, এখন আর এ করার মতো নেই, হ্যাঁ, মানে 0 to 1, তাই তো, তাহলে কি হলো, এখানে এটা tan ইনভার্স 1 মানে কত, π/4 তো, আর tan ইনভার্স 0 মানে 0, টা লিখছি না, প্লাস 1/2 এর এটা করো, log 1 plus x square, তাই তো, তাহলে log 1 plus x, 1 বসালে কি হয়, log 2 মাইনাস log, এর মানে x এর জায়গায় 0 বসালে কি হয়, log 1, তাই তো, এই হলো, তাহলে এখানে কি হয়, এটা log 1 মানে কত, 0, তাহলে π/4
প্লাস 1/2 log 2, ঠিক আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, এইগুলো কিন্তু লিখতেই হবে। হ্যাঁ, এই ডেফিনেশনের এইটা কিন্তু লিখতেই হবে, a to b, হ্যাঁ, fx dx equal to limit h tends to 0 h into summation r equal to 1 to n f a plus rh। ঠিক আছে, এটা কিন্তু লিখতেই হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো ছাড়লে চলবে না। ঠিক আছে, কিছু করার নেই, করতেই হবে। আর বলে দিয়েই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে দেখতে পাও। থ্যাংক ইউ।